কাউকে খুব বেশি বিশ্বাস করে তার কাছ থেকে আশা করা খুবই বোকামি, কারণ সেই আশাটা ভঙ্গ হয়ে গেলে খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন, আমি ওভেনে এটা পানি গরম করে নিচ্ছি। আজ লেবু পানিটা ওভেনে গরম করে নিয়ে তারপরে লেবু পানিটা খেয়েছি। ওভেনে সবসময় কিন্তু আপনারা সকলেই যে কোনো খাবার, সে পানি হোক, যে কোনো খাবার হোক, ঢেকে তারপর গরম করবেন, তাহলে সেই খাবারগুলো সুরক্ষিত থাকে। এই তো, যা হোক, আমার পানিটা গরম হয়ে গেল। এখন আমি এর মধ্যে লেবু চিপে খেয়ে নেব। তারপর সকালবেলা আজ সুন্দর করে ফেনা ভাত রান্না করেছি। দিয়েছিলাম ভাতের মধ্যে বেগুন, ডিম সেদ্ধ করেছিলাম। এটা হলে পরে তো বেগুন ভর্তা, ফেনা ভাত আর হচ্ছে ঘি, আর কিছুই কিন্তু লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন, কাঁচামরিচও সেদ্ধ দিয়েছিলাম যাতে ভাতটার মধ্যে মেখে খেতে পারি। সকালে আজ এটাই নাস্তা করেছি। যেটা বলছিলাম, আসলে আমরা অনেকেই খুব বেশি আশা করে ফেলি অন্য কারোর প্রতি। দেখা যায় যে এত বেশি একজনের প্রতি বিশ্বাস করে ফেলেছি, একজনকে এত বেশি বিশ্বাস করে তার কাছ থেকে খুব বেশি আশা করে ফেলেছি, এটা কিন্তু শেষ পর্যন্ত দুঃখে পরিণত হয়। দেখা যায় যে সেই আশাটা পূরণ হয় না, তারপর খুব বেশি কষ্ট হয়। এজন্য কারোর কাছ থেকে খুব বেশি আশা না করাই ভালো, এটা আমার যুক্তিতে বলে। আমি তাই কারোর কাছ থেকে কখনোই খুব বেশি আশা করি না। আমি যা তাই, আমি নিজের যতটুকু যোগ্যতা নিয়ে আমি চলতে পারি, যতটুকু যোগ্যতার সাথে আমি নিজেকে উপস্থাপন করতে পারি, সে যে ক্ষেত্রেই হোক, পড়াশোনা বলেন, সম্পর্কে, সংসারে, সব জায়গায় আমি আমার মতো করে থাকার চেষ্টা করি। কারোর কাছ থেকে আমি খুব বেশি আশা করি না, কারণ আশা করলেই খুব কষ্ট হয়। আশা ভঙ্গ হওয়ার বেদনাটা যে কত কঠিন, সেটা যাদের ভঙ্গ হয়েছে তারাই জানে। যাই হোক, কথায় কথায় সেদিন বেগুনি করেছিলাম, সেই প্লেটারটা সাজিয়েছিলাম কিভাবে সেটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে সরিষা ইলিশ দিয়ে ভাত, সেটাও সুন্দর মতো সাজিয়েছিলাম, এটাও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, কাঁচামরিচ তো থাকতেই হয়। এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও ক্লিপ। ভালো লাগলে জানাবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।